আজকের ভিডিওতে আপনাদের দেখাবো M5 সার্ভো মোটর কিভাবে বাইন্ডিং করবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে সুপার এনামেল ওয়্যার, এখানে 6টা ওয়্যার আমি পেঁচিয়ে নিয়েছি, জাস্ট ওজন দিয়ে মেপে নিয়েছি 6টা। দেখতে পাচ্ছেন এখানে 6টা, প্রত্যেকটা 49 গ্রাম করে ওজন দিয়ে নিয়েছি। নেয়ার পরে ঠিক আছে, এখানে রেখে দিলাম। দেখেন এটা হচ্ছিল M5 সার্ভো মোটর আর্মোচার। এই আর্মোচার মূলত এই সুইং মেশিন M5 সার্ভো মোটর, এটা মূলত কয়েল পুড়ে গেছে। এই কয়েলটা কিভাবে বাইন্ডিং করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। তা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছিল 6টা স্লট, 6টা স্লটে 6টা কয়েল বসবে। কিভাবে বসবে এটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেব। দেখেন সর্বপ্রথম একটা কয়েল নিলাম, নেয়ার পরে এই কয়েলটা জাস্ট দেখেন আমি গুনে দেখাই, 1 2 3 4 5 6, 6টা স্লট, 6টা স্লটে 6টা কয়েল বসবে। সর্বপ্রথম আমি তার দেখেন যে কোনো এক প্রান্তের থেকে নিতে পারেন, যে কোনো সাইড থেকে নিতে পারেন। দেখেন আমি সর্বপ্রথম একটা তার ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে এখানে প্যাচ দিয়ে নিলাম। নেয়ার পরে এরপরে আমি এইভাবে ধরে জাস্ট প্যাচ দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এইভাবে ধরে এইভাবে আপনারা পেঁচাবেন। আপনারা কয়েল পেঁচাইতে তো জানেনই, যারা নতুন তারা ভালো করে দেখে নেবেন, আর যারা পুরাতন তারা তো দেখতেই পারতেছেন যে একটা স্লটের মধ্যে কিভাবে কয়েলগুলো পেঁচানো হয়। দেখেন এই কয়েলগুলো সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এইভাবে পেঁচিয়ে প্রত্যেকটা স্লট পেঁচিয়ে দিবেন। দেখেন আমি সর্বপ্রথম একটা স্লটে একটা কয়েল বসিয়ে দিচ্ছি। একটা কয়েল পরানোর পর আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন এইভাবে মূলত আপনারা কাজ করবেন, তাহলে যে কোনো সার্ভো মোটর বাইন্ডিং করতে পারবেন, ঠিক আছে। দেখেন কয়েল বাঁধতে কিন্তু অনেক সময় লেগে যায়, এর জন্য ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি। দেখেন আমার কিন্তু একটা স্লটে কয়েল পরানো শেষ। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে একটা স্লট সুন্দরভাবে পরিয়ে দিয়েছি। এখন দ্বিতীয় স্লটে তার পরাবো। দ্বিতীয় স্লটও সেম একইভাবে একই নিয়মে পেঁচাচ্ছি। এটা হচ্ছিল ম্যানুয়াল পদ্ধতি, মানে এই সার্ভো মোটর মূলত মেশিনের দ্বারা পেঁচানো হয়। যেহেতু আমাদের মেশিন নাই, আমার কাছে মেশিন নাই, সেই কারণে আমি হাত দিয়ে পেঁচাচ্ছি। দেখেন একটা স্লট আমার কয়েল পরানো হয়ে গেছে, আমি দ্বিতীয় স্লটে আরেকটা কয়েল পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে করে 6টা স্লটই আমাকে পেঁচিয়ে দিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে একটা স্লটে কতটা করে টান দিচ্ছেন, মানে প্যাচ দিচ্ছেন। হ্যাঁ, এটা M5 সার্ভো মোটর, যেহেতু এইখানে আমি প্রত্যেক স্লটে 112 টান করে দিচ্ছি। দেখেন আমি কিন্তু 112 টান করে দিচ্ছি। জাস্ট আপনারা হয়তোবা গুনতে অসুবিধা হচ্ছে, কারণ ভিডিও ফাস্ট করে দিয়েছি, অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না। এর জন্য জাস্ট কয়েল পরানো আপনারা জানেন কিভাবে কয়েল পরাইতে হয়, তারপর আমি বলে দিচ্ছি যে 112 টান করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু 2টা কয়েল পরানো শেষ। একই নিয়মে 2টা কয়েল পরিয়ে দিয়েছি। এখন তৃতীয় কয়েলটাও একই নিয়মে পরাইতে হবে। দেখেন আমি কিন্তু একই নিয়মে 3য় নাম্বার কয়েলটা পরাচ্ছি। আপনারাও জাস্ট এইভাবেই কয়েলগুলো বসিয়ে দিবেন। দেখেন সুন্দরভাবে পেঁচাবেন, যেন অগোছালো যেন না হয়, একটার পর একটা যেন সুন্দরভাবে পেঁচানো হয়, ঠিক আছে। এই দিকটা খেয়াল রাখবেন। আর যদি এই আপনারা দেখেছি যে পেঁচানোর সময় হয়তোবা যেদিকে পেঁচানো লাগবে সেদিকে না পেঁচিয়ে যদি উল্টা ভাও দেখা গেছে, একটা কয়েল সোজা পেঁচালেন আর একটা কয়েল উল্টা পেঁচালেন, তাহলে কিন্তু আপনার সার্ভো মোটর
চলবে না, ঠিক আছে। দেখেন আমি কিন্তু তৃতীয় কয়েল আমার পরানো শেষ, এখন চতুর্থ কয়েল পরাতে হবে, ঠিক আছে। তাহলে আমি 3টে কয়েল একই রকম পরিয়ে দিয়েছি, এখন 4 নম্বর কয়েলটাও একই রকম পরাইতে হবে। আর প্রত্যেকটা কয়েলেও কিন্তু 112 টান করে দিবেন। আর অগোছালোভাবে যদি আপনারা পেঁচান তাহলে কিন্তু মোটর নাও চলতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন। সুন্দরভাবে গুছিয়ে কয়েলগুলো পেঁচাবেন। দেখেন আমার 4টে কয়েল পরানো শেষ, এখন 5 নম্বর কয়েল আমি পরাবো, ঠিক আছে। দেখেন আমি এখন কিন্তু 5 নম্বর কয়েল পরাচ্ছি। এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন আমি কিন্তু সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এরপরেও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তা ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখেন আমার 5 নম্বর কয়েল কিন্তু পরানো শেষ, এখন 6 নম্বর কয়েল আমি পরিয়ে দেব। দেখেন এই পাশে অপর সাইডেও দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমি 6 নম্বর কয়েলটা পরিয়ে দেব। আর 6 নম্বর কয়েল পরানোর পরে যে কানেকশনগুলো হবে, এখানে 6টা কয়েল, 6টা কয়েলে 12টা তার বের হবে। 12টা তারের কিভাবে কানেকশন দেব নেক্সটের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা কানেকশন করবেন। যেহেতু সার্ভো মোটর খুব সাবধানে খুব খেয়াল করে কানেকশনগুলো দিতে হবে, এই দিকটা মনে রাখবেন। নেক্সটের ভিডিওতে যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কানেকশন দিতে পারবেন না। দেখেন আমার কিন্তু 6টা কয়েল পরানো শেষ, জাস্ট আমি নেক্সটের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে কানেকশনগুলো করবেন। আর কানেকশন এদিক সেদিক হলে কিন্তু আপনার মোটর চলবে না, আপনার কন্ট্রোল বোর্ড পুড়ে যাবে, কন্ট্রোল বোর্ড নষ্ট হয়ে যাবে, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। দেখেন সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কয়েলগুলো পেঁচিয়েছি, কত টান দিয়েছি। নেক্সটের ভিডিওতে আমি বলে দেব তারের সাইজটা কত নাম্বার তার দিয়ে আপনারা কাজ করবেন, এটা আমি বলে দেব। এই ভিডিওতে যেহেতু সব বলা হলো না, কারণ নেক্সটের ভিডিওতে আপনাদের দেখিয়েই দেব, এর জন্য আমি বলি নাই, ঠিক আছে। নেক্সটের ভিডিওতে আপনি সব কিছু বলে দেব। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।